দেখো শাকিব খান কালকে যেটা করেছে সেটা একটা বিরাট 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 বড় বিষয়। গোটা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে কালকে যেটা করেছে শাকিব খান, বিশেষ করে বিদেশে, স্পেশালি বিদেশে। তো বিদেশে কালকে যেটা করেছে সেটা একটা ভয়ঙ্কর 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 তর রেকর্ড আগে আর কি যাকে বলা যেতে পারে। তো সেটা একটা ভয়ঙ্কর বিষয় অ্যাকচুয়ালিতে, তাই না? মানে এটা সত্যি কথাই। কিন্তু শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, যার মানে একমাত্র মেগাস্টার তো না, মানে একমাত্র সেই স্টার, সেই নায়ক, বাংলাদেশের মুখ, মানে বিরাট বড় একটা নায়ক। সে নায়ক চাইলেই পারতো যে কোনো কাউকে ইগনোর করে চলে যেতে। শাকিব খান কিন্তু কি সুন্দর লেট মি ফিনিশ বলছেন বিভিন্ন জায়গায়, সেগুলো তো আছেই। এছাড়াও তিনি বলেছেন যে গুলিস্তানের মানে সাধারণ মানুষ তিনি নিজে। তো এইটাই, সাধারণ মানুষ যদি তুমি নিজেকে বলো না, সাধারণ মানুষ তোমার সঙ্গে থাকবে, এটা তো আছেই। তার সঙ্গে তাঁকে নিয়ে যারা কন্টেন্ট তৈরি করেন, বাংলাদেশের যেরকম তানিম ইউনিভার্স, ভয়েস অফ শিমুল ভাই, তারা যারা কন্টেন্ট তৈরি করেন, বা এন্টারটেনমেন্ট বাই অনিক, এরা যারা রয়েছেন, তারা অ্যাকচুয়ালি তাঁকে নিয়ে কন্টেন্ট তৈরি করে। তো তারা কিন্তু গেছিলো, জানো তো, কালকে। এক তো তারা যা ডাক পেয়েছে, যেতে পেরেছে, এটাই খুব বড় বিষয়। এবং তার সঙ্গে তাদের সঙ্গে কিন্তু মেগাস্টার শাকিব খান কাছাকাছি কথা বলেছেন, দেখা করেছেন। এটা পৌশালীদি মানে শারদ মিউজিক ভেঞ্চার্সেরই একটা পেজ থেকে দেখতে পেলাম। এটা ছবিগুলো সার্কুলেট অনেকক্ষণ থেকেই হচ্ছে, এক্স্যাক্ট বিষয়টা জানতে পারিনি। তো আমি জাস্ট দেখলাম, কালকেই রাত্রিবেলা পোস্ট করেছিল। তো এটা দারুণ বিষয় অ্যাকচুয়ালিতে। শাকিব খান এই কারণেই শাকিব খান হোক বা যে কোনো নায়ক, মানে যারা খুব বড় নায়ক, তারা যদি তাদের সঙ্গে যারা কাজ করেন বা তাদেরকে নিয়ে যারা কাজ করেন, তাদেরকে যদি রেসপেক্ট করে, ভালোবাসে, একটু ছবি তোলে, একটু কাছে যেতে দেয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে সেটা একটা খুব মানে মারাত্মক মুহূর্ত হতে পারে। এবং সেই যে মানুষগুলো যারা সত্যিই শাকিব খানকে পছন্দ করেন, ভালোবাসেন এবং পাগলের মতন সারা বছর শাকিব খানের জন্য খাটেন, এরা কিন্তু শাকিব খানের জন্য পাগলের মতন খাটেন, জানো তো। মানে এদের কিন্তু কোনো মানে, হ্যাঁ হয়তো তোমরা বলবে এরা তো কন্টেন্ট ক্রিয়েটার, এদের তো স্বার্থ রয়েছে, কিন্তু তাও একদিন এসে দেখো তো কেমন লাগে এই জায়গাটাতে। তারপরেও শাকিব খান কিন্তু তাদেরকে যোগ্য সম্মানটা এভাবেই দিলেন। শাকিব খান কিন্তু ঠিক তাদেরকে আপন করে নিয়েছেন, কাছে টেনে নিয়েছেন। এটা আমার খুব ভালো লেগেছে। সত্যিই তো আমরা অনেক আনন্দ পাই এই মানুষগুলোর কন্টেন্ট। অনেক সময় আমি দেখেছি এই যে তানিম ইউনিভার্স, এ কিন্তু বরবাদের রিলিজের আগে থেকে সেই পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বা করা, এসব জিনিসপত্র করেছেন। তো আমি না অবাক হয়ে যাই এগুলো ভেবে, যে কত মানুষ কত ভালোবাসে শাকিব খানকে, এবং সেটা ভালোবেসে সে শাকিব খানকে এত ভালোবাসে, অথচ দেখো শাকিব খান কিন্তু তাদেরকে ঠোকরায় না। এরকম অনেকেই হয়তো থাকতে পারে না, আমি বাংলার কারুর কথা বলছিই না, বাংলায় এরকম কেউ করে বলে তো আমার জানা নেই। যতজন মেগাস্টার সুপারস্টার আছেন, যে ফ্যান্সদেরকে ছুড়ে ফেলে দিল বা ফ্যান্সদেরকে ডাকলো না বা দেখতে দিল না, ফ্যান্সরা বলছি, সোকল ফ্যান্সরা, ইউটিউবার ক্রিয়েটার, তারা তো আছেই, মানে তাদেরকে যথেষ্ট রেসপেক্ট আমাদের বাংলার যত স্টার সুপারস্টাররা আছেন তারা করেন। আমি মেনলি স্টার মেগাস্টার এদের কথাই বলছি বাংলার, আমি বাইরেটা তো জানি না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে শাকিব খান এটা ভালো কাজ করেছেন। অ্যাকচুয়ালি এরাই কিন্তু বাঁচিয়ে রাখে শাকিব খানকে, সারা বছর ধরে এরা আলোচনা করবে, এই জায়গায় যাবে, ওখানে করবে। আমার কোথাও গিয়ে মনে হয় যে শাকিব খানকে আরও সেলিব্রেট করে এরা, তাই না? আমরা যেভাবে এখানে দেবদাকে, জিদ্দাকে সেলিব্রেট করি, সেখানে মানে আমি তো শাকিব খানকেও সেলিব্রেট করি একজন বাঙালি হিসেবে। তোমাদের ওখানে সেরকম এই ক্রিয়েটারগুলো শাকিব খানকে সেলিব্রেট করে। তো তাদেরকে শাকিব খানের একটু ভালোবাসা, সাপোর্ট করা বা একটু কাছে ডেকে নেওয়া, এগুলো যদি তারা পায়, তারাও একটা মোটিভেশন পাবে, তারাও একটা মানে তারা তো এইটুকুই চায়, তারা তো প্রচুর শাকিব খানের কাছ থেকে হাত পেতে টাকা চাইতে তো তারা যায় না, তাই না? এটা আমার মনে হয়। আর একটা খুব সুন্দর বা পাবলিক রিয়াকশান দেখলাম, পাবলিক রিয়াকশান নয় অ্যাকচুয়ালিতে হলের রিয়াকশান আর কি। এটা হচ্ছে ইতালির আরেকটা হল, যেটা রাত্রিবেলার শো সম্ভবত, এটা বাংলাদেশ নয়, ইতালি। এটা দিয়ে শারদ মিউজিক ভেঞ্চার্সই পোস্ট করেছে, সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও তারা অনেক পাবলিক রিয়াকশন ইত্যাদি সেরেছে, সেগুলোও তো মানে হিউজ, মানে সেটা তুমি যেখানেই দেখো আর কি, যে ইউএসএতে পাবলিক রিয়াকশান তারা যেটা ছেড়েছে সেটাও খুব সুন্দর। আমি আর ভয়েস দিয়ে দেখালাম না, আমি বলতে চাইছি ইউএসএতেও যে পাবলিক রিয়াকশান তারা এসছে সেটাও খুব মারাত্মক। অ্যাকচুয়ালিতে কত বয়স্ক মানুষ, কত মানুষ তারা দেখতে যাচ্ছেন, এই জিনিসগুলো খুব ভালো লাগলো আর কি দেখে। ঠিক আছে, অ্যাকচুয়ালিতে মানে যেটা হয়েছে সেটা অবিশ্বাস্য। মানে ওটা তো শাকিব খানের যে এসকে ফিল্মসের পেজটা রয়েছে সেখান থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে দ্য বিগেস্ট সুপারস্টার, বক্স অফিস মনস্টার, বিগেস্ট ক্রাউড পুলার, দ্য আনডিসপুটেড কিং অফ বাংলা সিনেমা, দেন নাও ফর এভার,
এই জিনিসটা। কালকের এই ছবিটা, এটা একটা দারুণ ছবি না? সমস্ত মিডিয়া চ্যানেল তার উপরে ঝাঁপিয়ে পড়ে। একটা টাইমে তিনি গাড়ির ওপর থেকে ছবি তুলতেন, এখন তিনি মিডিয়ার সামনে দাঁড়ালে এতটা ভিড় হয়, এবং ফরএভার এটা একটা বোধহয় লিলির কোনো ইয়েতে তিনি ছিলেন। এটা কি সুন্দর লেখা হয়েছে যে মধুমিতা সিনেমা হল ঢাকা না, রোম ইটালি। তো এটা একটা দারুণ বিষয় যে শাকিব খান, এই লাইনটা আমি পড়ছি, আমার খুব ভালো লেগেছে যে কারণে। শাকিব খান যখন এফডিসির সিনেমায় নিয়মিত করতো তখনও তিনি স্বপ্ন দেখতেন, ওই যে বলে না, তুমি তাকে কখনো আটকে রাখতে পারবে না, যার স্বপ্ন দেখা আছে, জেগে স্বপ্ন দেখা আছে স্পেশালি, এবং যার জেদ আছে যে এই স্বপ্ন সত্যি করতেই হবে, সেই জেদটা যার ভিতরে আছে না, তাকে তুমি কিচ্ছু করতে পারবে না, আটকাতে পারবে না। তো যাই হোক, শাকিব খান যখন এফডিসি সিনেমা নিয়মিত করতো তখন তিনি স্বপ্ন দেখতেন তার সিনেমা একদিন সারা বিশ্বে রিলিজ হবে, দর্শকেরা ভিড় জমাবে, তখন এসব কথা সবার কাছে হাসির বিষয় হতো, এমনকি ভক্তরাও বিশ্বাস করতো না, কারণ সিনেমার মান ভালো ছিল না। কিন্তু প্রিয়তমা থেকেই সেই স্বপ্ন পূরণ হচ্ছে, এবং ভক্তরাও বিশ্বাস করে যে ওভারসিজ থেকে 10 কোটি প্লাস আয় করা সম্ভব। বরবাদ দেখতে ঢাকার সিঙ্গেল স্ক্রিন, ইটালি, রোম, নিউ ইয়র্ক, কানাডা সহ সবখানে দর্শকের ভিড় এমনটা প্রাচ্য বা ইউরোপে দেখা যাবে, সবখানে ভিড় এমনটা মধ্যপ্রাচ্য বা ইউরোপে দেখা যাবে। তবে আমি ভেবেছিলাম একই দিনে সারা বিশ্বে বড়ভাবে রিলিজ হবে, সেটা হলে আরও ভালো হতো। বরবাদ যে জোয়ার, ওভারসিজ থেকে 10 কোটি আয় করতে পারলে পরবর্তী সিনেমা বাংলাদেশের সাথে একই দিনে সারা বিশ্বে রিলিজ হবে বলে আশাবাদী। হ্যাঁ, আমিও এটাই চাই যে বরবাদ এর পরবর্তীতে তাণ্ডব ছবিটা গোটা বিশ্বে একসাথে রিলিজ পাক, তার ভিতরে ইনক্লুডিং থাকুক ইন্ডিয়া। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।